ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা একদমই প্রাথমিক স্তরের আলোচনা হবে। প্রাথমিক স্তর মানে হচ্ছে যারা প্রথম সংস্কৃত শিখছে তাদের জন্য কিভাবে পরিচয় প্রদান করা হয়। এটা হয়তো এখানে যারা আছো তোমরা যারা আছিস এখানে তারা আগে পড়ে ফেলেছিস, তবুও এটা আমরা শুরু করছি বললাম প্রথম থেকে। কিভাবে কেউ যদি বলে যে তোমার নাম কি, আমার নাম কি, তুমি কে, এইগুলো আমাদের প্রথম দেখা হলে বা জিজ্ঞেস করা ক্লাসে যদি প্রথম জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, কিভাবে জিজ্ঞেস করা হয় বা আমি বললে আমি কি উত্তর দেবো সংস্কৃতে, সেগুলো তোমরা একটা অভ্যাস করবে। এগুলো মম নাম সুরেশः ভবতঃ, এখানে বারবার টিকটিক করছে, আমি ওখানে বলে দিই গ্রুপে যে এরপর আর কারো জয়েন করা হবে না, নাহলে এরকম আসতেই থাকবে। আমি একটু প্রথম পরিচয় পর্বে বলছে মম নাম, তোরা প্রত্যেকে নিজেদের নাম নিয়ে ওটা লিখতেও পারিস মনে মনে বা জোরে জোরে বলতেও পারিস। মম নাম সুরেশः ভবতঃ নাম কিম। প্রত্যেকে মম নাম সুরেশः মানে আমার নাম সুরেশ, বা প্রত্যেকে মম নাম পলাশः ভবতঃ নাম কিম। যদি কোনো ভবতঃ মানে সাধারণভাবে ছেলেদেরকে বলা হয়, ভবতঃ মানে আপনার বা তোমার, এই অর্থে। আমার নাম মম নাম, মম নাম বলে তারপর তোদের যে নামটা আছে সেটা বলতে পারিস। মম নাম সুরেশ, মম নাম পলাশ, তোরা নিজেরা বলবি মম নাম, যেটা তোদের নিজেদের নাম বলবি। ভবতঃ নাম কিম, আমাকে যদি জিজ্ঞেস করিস তাহলে হবে ভবতঃ নাম কিম, বা কোনো ছেলেকে জিজ্ঞেস করলে ভবতঃ নাম কিম। তখন যদি সে ছেলে তার উত্তর দেবে, যদি আমাকে জিজ্ঞেস করিস আমি বলবো মম নাম পলাশः বা মম নাম অমুকः, মম নাম শ্যামः, মম নাম রামः। ঠিক আছে? যদি কোনো মেয়ে থাকে, তোরা হয়তো তোর বান্ধবীদেরকে জিজ্ঞেস করছিস বা কোনো ম্যাডাম তোদেরকে জিজ্ঞেস করছে বা আমি তোদেরকে জিজ্ঞেস করছি মম নাম সুরেশः মম নাম পলাশः ভবত্যাহ নাম কিম। ভবত্যাহ কি হবে? ভবত্যাহ মানে তোমার, অর্থাৎ কোনো মহিলা যদি থাকে, তার যদি হয় তাহলে থাকে ভবত্যাহ নাম কিম। তাহলে আমি যদি জিজ্ঞেস করি ভবত্যাহ নাম কিম, তারা প্রত্যেকে নিজেদের নাম বলবি। মম নাম লতা, মম নাম অমুকা বা অমুকি, যা কিছু একটা হবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম। একটা যদি ছেলেকে জিজ্ঞেস করা হয় তাহলে ভবতঃ নাম কিম, মেয়েকে জিজ্ঞেস করা হলে ভবত্যাহ নাম কিম। ভবতঃ নাম কিম, ভবত্যাহ নাম কিম। ভবতঃ নাম কিম মনে মনে তো এগুলো বল, জোরে জোরেও বলতে পারিস। ভবত্যাহ যত অভ্যাস করবে এগুলো তত ভেতরে ঢুকে যাবে। মম নাম পলাশः ভবত্যাহ নাম কিম। মম নাম তোরা নিজেদের নাম বলবি, ভবত্যাহ নাম কিম বা ভবতঃ নাম কিম। এইটা অভ্যাস করতে হবে, এটা প্রথম একবারে পরিচয়। আমার নামেই তোমার নাম কি। যদি জিজ্ঞেস করিস ভবতঃ নাম কিম, মম নাম কৃষ্ণ, ভবত্যাহ নাম কিম, মম নাম কৃষ্ণা, এরকম হতে পারে। মম নাম রাধা, এটা খুব সহজ বিষয়। তাহলে মম নাম পলাশः ভবতঃ নাম কিম, মম নাম পলাশः ভবত্যাহ নাম কিম। এইটাতে কারো কোনো প্রশ্ন আছে? দুটোই বাক্য শুধু। স্যার বলছি নামের শেষে বিসর্গ হবে? নামের শেষে যদি বিসর্গ পুংলিঙ্গ থাকে, যার যেমন নাম সেই অনুসারে হবে। নামের শেষে বিসর্গ হবে এমন নয়, শব্দরূপ যেমন, কার যদি নদী থাকে, কারো নাম হয়তো রুক্মিণী বা কারো নাম পার্বতী, পার্বতীর শেষে কি বিসর্গ হবে মনে হয়? কারণ নদী শব্দের মধ্যে যেই শব্দরূপ যেমন হবে সেরকম অনুসারে হবে। ঠিক আছে স্যার বলছি রিয়া খাতুন হবে তো? হ্যাঁ, খাতুন যখন লিখবি তাহলে খাতুনাহা লিখতে পারিস, বা খাতুন এমনিও লিখতে পারিস, খাতুন নকারান্তও হতে পারে, শেষে হলন্তও দিতে পারিস। কিন্তু যদি তোর মনে হয় না খাতুনা বলবো, তাহলে খাতুনাহা বলবি। তাহলে খাতুনাহা হলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ হয়ে যাবে, আর খাতুন বলে আর সেই নকারান্ত। বিপদ স্ত্রীলিঙ্গ হবে। স্ত্রীলিঙ্গ করার দরকার নেই, পুংলিঙ্গে। খাতুন যদি করে দিই? খাতুন স্ত্রীলিঙ্গ করতে পারিস, পুংলিঙ্গ থাকতে পারে, কোনো অসুবিধা। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে ওখানে তেমন চেঞ্জ হয় না, হলন্ততে প্রায় একই থাকে।
ঠিক আছে। তাহলে ভবতঃ নাম কিম, ভবত্যাহ নাম কিম, এই দুটো প্রথম আজকে শেখা হলো। এরপর বালকঃ, এষ বালকঃ, স বৃদ্ধঃ। এই ছবিটার মধ্যে দুদিকে দুটো করে ছবি আছে, প্রত্যেকে দুটো রো আছে, দুটো রো নয় কলাম আছে। প্রথমের দিকে একটা বালকঃ, নিচে গণেশঃ, আরক্ষকঃ এরকম লেখা আছে। শেষের দিকটায় বৃদ্ধঃ, গোবিন্দঃ, সৈনিকঃ এরকম লেখা আছে। এখানে প্রয়োগটা দেখানো হচ্ছে সহ আর এষঃ কোথায় হয়। সহ আর এষঃ, সহ বিসর্গ আছে, এষঃ বিসর্গ আছে। স মানে সে আর এষ মানে এ। আমরা বাংলাতে বলি এ, এটা বালক, এটা বা এই বালক। সামনে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা এতৎ বলে একটা শব্দরূপ আছে, একটা শব্দ আছে, প্রাতিপদিক আছে, তার পুংলিঙ্গে এষঃ এরকম রূপ হয়। তৎ বলে একটা আছে, তার পুংলিঙ্গে রূপ হয় সহ। তাহলে এষঃ মানে এ আর সহ মানে সে, অর্থাৎ একটা সামনে একজন, দূরে একজন। যে সামনে, ওই জন্য হাতটা ছোট করে যে দেখাচ্ছে এসব আলোক বলে দেখাচ্ছে, এখানে যেই ভদ্রলোক দেখাচ্ছে ওখানে দেখাচ্ছে ছেলে, দূরে দেখাচ্ছে সবৃদ্ধ আর এসহ বালক, মানে সামনে যে আছে সে হচ্ছে এসহ, আর যে দূরে আছে সে সহ। যদি কেউ সামনে থাকে তাহলে কি হবে, এতৎ শব্দের প্রয়োগ হবে, এবং পুংলিঙ্গ হলে সেটা এসহ, স্ত্রীলিঙ্গ হলে এসা হবে, সেটা পরের পেজে আসছে। আর দূরে থাকলে সহ হবে, আর স্ত্রীলিঙ্গ হলে সা হবে। এখানে সহ আর এসহ এই দুটো পুংলিঙ্গে আপাতত প্রয়োগ হচ্ছে। কিভাবে হচ্ছে আমি প্রথমটা যেমন বোঝানো আছে, এসহ বালকঃ, একদিকে বালকের ছবি আছে, একদিকে বৃদ্ধের ছবি আছে। তাহলে তুমি যদি মাঝখানে থাকো তোমাকে কি বলতে হবে, এসহ বালকঃ স বৃদ্ধঃ। আর যদি কেউ বৃদ্ধের সামনে থাকে তাহলে সে কি বলবে, এসহ বৃদ্ধঃ স বালকঃ। কি বললাম, বোঝা গেল? যার যেটা সামনে থাকবে সেটাতে সহ হবে, যেটা দূরে থাকবে না এসহ হবে, যেটা দূরে থাকবে সেটা সহ হবে। হ্যাঁ, এখানে তাহলে আমি অদস শব্দটা মানে যেটা সহ দেখাচ্ছেন ওটা অদসটা করতে পারি নাকি, মানে এখন সেগুলো যখন থাক, কি হচ্ছে করতে পারো সেটা প্রসঙ্গ নয়, এখন যেটা শেখানো হচ্ছে সেটা শেখো। এখন অদর্শ সদস্য সব পরে আসবে, তখন শেখানো হবে, ঠিক আছে? এখন এইটা আপাতত প্রয়োগ শেখো। অদর্শ এখন কঠিন শব্দ, এখন এতৎ শব্দ শেখো। সহ মানে হচ্ছে সে, এষঃ মানে এ, সহ বৃদ্ধঃ, এষঃ বালকঃ, এষঃ বালকঃ স বৃদ্ধ। আমি যদি বালকের সামনে থাকি, বৃদ্ধের যদি সামনে থাকি তাহলে হবে এষঃ বৃদ্ধঃ সহ বালকঃ। এইটুকুতে কার বোঝার অসুবিধা আছে সেটুকু বলো। তাহলে তার পরেরটাতে কি হবে, আমি জিজ্ঞেস করবো তাহলে এক একজন, যে পরেরটাতে গণেশ আছে আর গোবিন্দ, একদিকে গণেশ আছে একদিকে গোবিন্দ আছে। কেউ যদি গণেশের সামনে থাকে তাহলে সে কি বলবে, আর কেউ যদি গোবিন্দের সামনে থাকে তাহলে সে কি বলবে? স্যার গণেশের সামনে থাকলে তোমার আমি এ জিজ্ঞেস সহ করবো, গণেশ সহ। আমি জিজ্ঞেস করবো বলেছি, আমি জিজ্ঞেস করিনি কাউকে। তরুলতা বল। হ্যাঁ স্যার, স্যার স্ক্রিনটা দেখান বলছি। হুম, গণেশের সামনে থাকলে হবে এসো গণেশঃ, আর আর তখন হচ্ছে গোবিন্দটাকে বলবো আমরা স গোবিন্দঃ। আর যদি গোবিন্দর সামনে থাকি তখন হচ্ছে গণেশটাকে বলবো সহ গণেশঃ, আর এসহ গোবিন্দঃ। হুম, ঠিক। তাহলে যার সামনে থাকবো সে হবে এষঃ, দূরে যে থাকবে সে হবে সহ। আর এটাই, যদি গোবিন্দের সামনে থাকি তাহলে এষঃ গোবিন্দঃ স গণেশঃ, যদি গণেশের সামনে থাকি তাহলে এষঃ গণেশঃ স গোবিন্দ। তারপর একটা হ্যাঁ বন্ধুশ্রী বল। আরক্ষকঃ সৈনিকঃ। এ সহ আরক্ষকঃ। আর দূরে যেহেতু আছে, মানে যদি সৈনিক দূরে থাকে তাহলে সা সহ সৈনিকঃ। আচ্ছা, আর যদি আরক্ষক দূরে থাকে তাহলে সহ আরক্ষকঃ। আর যদি সৈনিক কাছে থাকে তাহলে এ সহ সৈনিকঃ। হুম,
ঠিক আছে, প্রত্যেকের আসলে বোঝা গেল। যদি পুংলিঙ্গে থাকে, এটা কিন্তু প্রত্যেকটাই দেখা যাচ্ছে যে পুংলিঙ্গে আছে, অর্থাৎ তারা প্রত্যেকের ছেলে, সেই জন্য মানে শব্দগুলো মানে পুংলিঙ্গ শব্দ, আরক্ষকঃ, সৈনিকঃ, গোবিন্দঃ, সেই জন্য সহ আর এষ হলো। কিন্তু যদি স্ত্রীলিঙ্গে থাকে তাহলে সবে একটা হচ্ছে এষা আর সা, এটা আগেই বলেছিলাম, সেটা এরপর উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন এষা, একদিকে সীতা আছে, একদিকে সন্ধ্যা আছে। এষা সীতা, সা সন্ধ্যা। যদি আমি সন্ধ্যার সামনে থাকি তাহলে এষা সন্ধ্যা, সা সীতা। অর্থাৎ যে সামনে থাকবে সে হচ্ছে এষা, আর যে দূরে থাকবে সে হচ্ছে সা। যেমন এষাহ সাহা ছিল, এষা সাহ। এরপর জিজ্ঞেস করছি যেটা তারপরটা আছে, বালিকা বৃদ্ধা। এটা কেউ একজন ফার্স্ট ইয়ারের বল, রিয়া বল। যখন বালিকার কাছে আছি তখন এটা বালিকা, আর যখন বৃদ্ধাটা যখন দূরে আছে ওটা হচ্ছে সা বৃদ্ধা, আর যখন বৃদ্ধাটা কাছে আছে ওটা হচ্ছে এসা বৃদ্ধা, আর বালিকাটা যখন দূরে সা বালিকা। আচ্ছা, ঠিক। তারপরটা একদিকে আছে নলিনী, একদিকে আছে সাবিত্রী। অনিশা বল। অনিশা চন্দ্র নেই। ঈশিতা। হ্যালো, হ্যাঁ অনিশা। শুনছেন? হ্যাঁ শোনা যাচ্ছে কিছু কিছু, বল। নলিনীটা কাছে থাকলে হবে এস নলিনী, আর সাবিত্রী দূরে থাকলে হবে সা সাবিত্রী, আর সাবিত্রীটা কাছে থাকলে হবে এসা সাবিত্রী, নলিনীটা দূরে থাকলে হবে সা নলিনী। নলিনীটা বা সাবিত্রীটা নয়, ওরা একজন মানুষ, তো ওদেরটা ওরকম। নলিনী যদি কাছে থাকে এরকম বলতে হয়, ঠিক আছে? তাহলে স্ত্রীলিঙ্গ আর পুংলিঙ্গ এই দুটো বোঝা গেল। যদি আমার সামনে আমার ভাই থাকে তাহলে সামনে যদি ভাই থাকে, দূরে আমার দিদি আছে, এটা কি হবে? হ্যাঁ বল, আমি একটা প্রশ্ন করছি। যদি আমার সামনে ভাই থাকে, দূরে দিদি থাকে, তাহলে কি বলবো সেটা কে বলতে পারবি? বল, এটা যে কেউ বলতে পারি, এখন একজন স্যার answer বল। বলবো? স্যার বলবো? এসহ ভ্রাতা আর সা অগ্রজা। হ্যাঁ, এষঃ ভ্রাতা সা অগ্রজা। এষঃ মানে সামনে যে আছে এষঃ, আর সা অগ্রজা একটা হবে এষঃ। আমি দুটোর মধ্যে মিক্স করলাম আর কি। আচ্ছা, সামনে আমার মা আছে, দূরে আমার বাবা আছে, কি বলবো? সামনে আমার মা আছে, এসা ঈশা মাতা, মাতা, মাতা আর দূরে বাবা, সহ পিতৃ, সহ পিতা, সহ পিতা। ঠিক আছে। পিতা। সামনে একটা গাছ আছে, দূরে একটা বাড়ি আছে। আচ্ছা, দূরে বাড়ি হবে না, দূরে শেখানো হয়নি আর কি। আচ্ছা, এখানে একটা শিখিয়ে দিই, যেটা এখানে নেই, এর পরে আসে কিনা দেখতে হবে। আচ্ছা, এই পরেরটা আছে, এটা শিখিয়ে দিই, তারপর আর একটা হবে নতুন। পুস্তকম গৃহম, এটা নপুংসক লিঙ্গ, ক্লিবলিঙ্গ। এখানে সামনে থাকলে এতৎ হবে, আর দূরে থাকলে তৎ হবে। এতৎ পুস্তকম তৎ গৃহম, অর্থাৎ আমার সামনে পুস্তক আছে, বই আছে, সেই জন্য এতৎ পুস্তকম, আর দূরে বাড়ি আছে সেই জন্য তৎ গৃহম। এতৎ পুস্তকম তৎ গৃহম, আমরা বলি ওই যে বাড়ি, দূরে বাড়ি আছে, তৎ গৃহম সেটা। আর যদি সামনে বাড়ি, দূরে হয়তো দেখলাম বই আছে, এতৎ গৃহম তৎ পুস্তকম। এতৎ গৃহম তৎ পুস্তকম, যেটা সামনে থাকবো সেটা হবে এতৎ, যেটা দূরে থাকবে সেটা হবে তৎ। সেরকমই এখানে ছত্রম আর ফলম আছে, কেউ একজন বল। আচ্ছা, আসলে স্ক্রিন শেয়ার করতে করতে তোদেরকে দেখতে গেলে পুরোটা অন্য হয়, চলে যাই পুরো। ঠিক আছে, একজন যারা বলিসনি তাদের মধ্যে কেউ একজন বল, এটা কি হবে? ছত্রম আর ফলম। স্যার বলবো? বল। স্যার, ছত্রমটা যদি সামনে থাকে তাহলে হবে এতৎ ছত্রম, আর তখন ফলমটা হবে হচ্ছে তৎফলম। আর যদি ফলমটা হচ্ছে সামনে থাকে তখন হবে এতৎ ফলম, আর তখন ছত্রমটা হবে তৎছত্রম। ঠিক। আচ্ছা, তারপর অন্য একজন কেউ বল, থার্ড ইয়ারের কেউ বল। পুষ্পম আর কৃষ্ণ ফলকম আছে, একদিকে পুষ্পম, একদিকে কৃষ্ণ ফলকম আছে। স্যার আমি বলছি, বল। পুষ্পমটা যদি সামনে থাকে তাহলে হবে এতৎ পুষ্পম, আর কৃষ্ণ ফলমটা দূরে থাকলে
তৎ কৃষ্ণ ফলম। আর কৃষ্ণ ফলম নয়, ফলমটা যদি ফলকম। সরি ফলকম, হ্যাঁ। আর কৃষ্ণ ফলকমটা যদি সামনে থাকে তাহলে এতৎ কৃষ্ণ ফলকম, আর পুষ্পমটা যদি দূরে থাকে তাহলে হবে তৎ পুষ্পম। আচ্ছা আচ্ছা, আরো একটা বাকি আছে, উপনেত্রম দূরদর্শনম। উপনেত্রম মানে চশমা, দূরদর্শন মানে টিভি। ওটা কেউ একজন বল, সেকেন্ড ইয়ারে কেউ বল, যারা বলিসনি স্যার কেউ। বলবো? বন্নি বলেছি, যারা বলিসনি তাদের মধ্যে কেউ বল। স্যার বলবো? হুম এটা হবে যখন উপনেত্রমটা সামনে থাকবে তখন হবে এতদ উপনেত্রম, হুম আর তৎ দূরদর্শনম হুম দূরদর্শনম। আর যখন দূরদর্শনমটা হচ্ছে সামনে থাকবে তখন হবে এতদ দূরদর্শনম হুম তৎ উপনেত্রম। ঠিক আছে, তাহলে এতৎ তৎ কোথায় হয় বোঝা গেল। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম টোটাল। একটা হচ্ছে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে বা নপুংসক লিঙ্গে কোথায় কোথায় তৎ, কোথায় কোথায় এতৎ, বা কোথায় কোথায় সহ, কোথায় কোথায় এসহ, কোথায় সা, কোথায় এসা, এইগুলোর প্রয়োগ হয়। আর একটা জিনিস এখানে খেয়াল করার বিষয়, যদি আমি তৎ বা এসহ বা সহ বা এসা সা এইগুলো প্রয়োগ করতে চাই, তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে আগে থেকে। কি জানতে হবে? আমি কোন শব্দটা প্রয়োগ করতে চাচ্ছি, সেই শব্দটা কোন লিঙ্গে আছে। যদি আমি শব্দটার লিঙ্গ সম্পর্কে না জানি, কোন শব্দ প্রয়োগ করব, তাহলে কিন্তু সেই সহ বা এ সহ এগুলো প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, সেজন্য কোন শব্দটা কোন লিঙ্গ সেটা আমাদেরকে মনে রাখতে হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হয়, এর কোনো শর্টকাট নিয়ম নেই, এগুলো প্রয়োগ করে করে মনে রাখতে হয়, জেনে জেনে মুখস্থ করে করে মনে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা এরপর এটা সহজ, সহ এষঃ, এষঃ সহ, এষা সা, এতৎ তৎ, এটা আসলে পড়া হলো এতক্ষণ ধরে। এরপর কহ কা কিম, কহ কা কিম, এই তিনটে দিয়ে প্রশ্ন। যদি আমি যেগুলো পড়ালাম তার মধ্যে থেকেও প্রশ্নগুলো আমি করতে পারি। কহ পুংলিঙ্গে হয়, কা স্ত্রীলিঙ্গে হয়, কিম হচ্ছে ক্লিবলিঙ্গে হয়। আচ্ছা, আমি যেটা পড়ালাম সেটা নিয়ে একটু চর্চা করে নিই, তারপর আমরা পরের তাতে যাব। আমি এখন এটা বন্ধ করছি, আমি জিজ্ঞেস করছি কয়েকটা জিনিস, মুখে মুখে জিজ্ঞেস করব, তাহলে সুবিধা হবে। সামনে বোতল আছে, সামনে যেই শব্দগুলো তোরা জানবি না সেই শব্দগুলো কিন্তু মানে তার শব্দগুলোর কি অর্থ হয় লিখে নিবি খাতায়। আমার সামনে বোতল আছে আর দূরে আছে সাইকেল, আমি কি বলবো? আমার সামনে আছে বোতল, দূরে আছে সাইকেল। কেউ যদি বলতে পারিস তাহলে আমি বলবো, এরকম বলবি, আর অর্ক বলে দিবি না, নিজে স্যার? নিজে ওটা বলে দিবি না, কারণ এটা জিজ্ঞেস করছি তো প্রত্যেককে। যারা বলিসনি তাদেরকে আগে জিজ্ঞেস করি একটু। জয়শ্রী দণ্ডবাট বল। স্যার বোতল আর সাইকেলের সংস্কৃত জানি না। আচ্ছা, সংস্কৃত কেউ এখানে বোতল আর সাইকেলের সংস্কৃত জানিস? আমি জানি স্যার স্যার। বোতল বোতলের হচ্ছে সংস্কৃত সাইকেলটা দ্বিচক্রিকা হবে তো। সাইকেলটা দ্বিচক্রিকা। দ্বিচক্রিকা। সাইকেল হচ্ছে বোতল দ্বিচক্রিকা, দ্বিচক্রিকা, দয়ে বয় রস্যই, যারা জানিস না লিখে নে, দয়ে বয় রস্যই চ, কয় রস্যই কয়াকা, দ্বিচক্রিকা। আর বোতল হচ্ছে কুপি, কয়ে দীর্ঘ, পয়ে দীর্ঘ ইকার, কয়ে দীর্ঘ উ, পয়ে দীর্ঘ ইকার, কুপি। জাস্ট এবার বল। স্যার তাহলে এগুলা কি হবে স্যার, ক্লিবলিঙ্গ হবে? তোর কি দেখে মনে হয় দ্বিচক্রিকা, কুপি এগুলো ক্লিবলিঙ্গ শব্দ? না স্যার, এগুলো তো স্যার স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে প্রশ্ন করছিস না। স্যার স্যার কি বলেছিলেন, সামনে বোতল আছে? হ্যাঁ, সামনে বোতল, দূরে সাইকেল। এসা কুপি, সা দ্বিচক্রিকা। এতক্ষণ লাগলো। আচ্ছা, সামনে আচ্ছা, সামনে মোবাইল আছে, দূরে
দূরে গাছ আছে, সামনে মোবাইল, দূরে গাছ, এটা কে বলবে? অন্য কাউকে ধরি, প্রীতি দণ্ডপাঠ। স্যার বলছে এষা দূরবাণী হুম, সবৃক্ষঃ। এসা দূরবাণী, হ্যাঁ ঠিক আছে। তারপর দূরে বললে কি? সাহা বৃক্ষ। সবৃক্ষঃ। ঠিক, হ্যাঁ। এসা দূরবাণী সা বৃক্ষ। কারো যদি কেউ যদি অন্য কিছু বলতে যাস তাহলে কিন্তু বলবি যে না ভুল হয়েছে, যদি এখন পর্যন্ত ভুল বলবে না, এগুলো সহজ জিনিস। আচ্ছা, আরো একটা দেওয়া যাক। সামনে আছে কম্পিউটার, দূরে আছে গাড়ি। সামনে কম্পিউটার, দূরে গাড়ি, কে বলবি? মৌসুমী সাহা, অডিওটা অন করে বলবি। স্যার এটা গণকযন্ত্র আর স্যার গাড়িটা ওটার সংস্কৃতটা বলে দিন। গাড়ি সংস্কৃত, আচ্ছা গণকযন্ত্রম এরকম বলা হয় না, সংগণকম বলা হয়, সংগণকম। কম্পিউটার সংগণকম। গাড়িটা কি? গাড়ি সংস্কৃতে কি? সকটম। শাকটম মানে আসলে ইয়ানম। গরুর গাড়ি হয়। জানম বলা যেতে পারে, মানে জ্ঞানম। হ্যাঁ, সাধারণভাবে ইয়ানম বলা যেতে পারে, মানে সকটম বলতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গরুর গাড়িকে বোঝায়। আগেকার দিনে গরুর গাড়িকে সকট বলা হতো, সেই জন্য গরুর গাড়ি সকট বলে মানে রূঢ় হয়ে গেছে। গো সকট এরকম বলা হয় না, গরুর গাড়ি গো সকটম এরকম বলা হয় না, সকটম বলতে গরুর গাড়ি, ঠিক আছে? সেজন্য ইয়ানম বলাটা ঠিক হবে। অনেকে কার ইয়ানম বলে, কার ইয়ানম মানে যাতে থাকে এরকম কেউ, কার ইয়ানম মানে বলে বাস জানম বা লোক ইয়ানম, বাস বলতে বোঝায়। সাধারণভাবে ইয়ানমটা বলা যায়। তাহলে কাকে বলতে বললাম? হ্যাঁ মৌসুমী বল, কি হবে তাহলে? তজ্জানম তদ ইয়ানম, বা গাড়ি। আর সামনে যেটা বললাম আর এটা এতৎ সংগণকম, দুটোই ক্লিক বলি। এই বিষয়ে আর কোনো কারো প্রশ্ন থাকলে বলতে পারিস। তৎ এতৎ এইগুলো এবার নিজেরা প্রয়োগ করবি, কিন্তু যে কোনো তোরা এবারে সামনাসামনি দেখবি, ধর তোরা সামনাসামনি কোনো বস্তু দেখতে পাচ্ছিস, কয়েকটা প্রশ্ন হোক, আমিও সব শব্দ জানবো তেমন জানি না, কিন্তু কিছু শব্দ যা বলতে পারি নতুন, তোরা সেগুলো যখনই নতুন নতুন সব বস্তু দেখবি সেগুলো কি কি হতে পারে লিখে রাখবি, মানে সেগুলো তাহলে আমরাও অনেক শব্দ জানি না বা প্রয়োগ করি না, তাহলে তোদেরকে বলতে পারি যে এই শব্দগুলো সংস্কৃতে কি হবে প্রয়োগ করতে পারিস, এভাবে আসলে বেশি মনে থাকে। তোরা নিজেরা কয়েকটা উদাহরণ বল, স্যার এটা এটা কি হবে, মানে সংস্কৃতটা যা জানতে চাই, তাহলে সেটা নিয়ে আমরা প্রয়োগ করবো এখানে। তোদের সামনে কি আছে? সামনে বিছানা, দূরে বাড়ি আছে, নাহলে ঘর আছে, মাঠ আছে, এরকম সব আছে, তাই তো? ফ্যানের সংস্কৃত কি? ফ্যানের সংস্কৃত কি? কারো একটা চড়চড় করে আওয়াজ হচ্ছে। বিয়াজানম, বিয়াজানম, ফ্যান বিয়াজানম, ব্যাজনম বয়জ ফলা জ দন্তন্য ময় হলো। মানে ওটা ওই হাত স্যার, বলছি- পাখা নয়? স্যার আমি তো হাত পাখা? এতদিন হাত পাখাটা নিয়ে হ্যাঁ ওইটাও পাখা, আমরা কি আলাদা করে বলে সিলিং ফ্যান যদি বলি, বা তাহলে এটা বিদ্যুৎ বিয়োজনম বলতে হবে, ইলেকট্রিক ফ্যান, আর ওটা হাত বাজা হস্তব বিয়োজনম বলতে হবে, ওরকম কিছু নেই। বিয়োজনম সাধারণভাবে পাখা চলে, ফ্যান। হ্যাঁ কেউ কিছু বলছিলি আর? সুচেতা তোর একটু চড়চড় করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ বল বল, আর বল। তোর কথা বোঝা যাচ্ছে না, তুই কিছু তাহলে লিখে দে, নোটে লিখ, কারণ আওয়াজ হচ্ছে, খুব চড়চড় করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? স্যার হারমোনিয়াম সংস্কৃত কি? হারমোনিয়াম বাদ, হারমোনিয়ামই বলা যেতে পারে, যন্ত্রের যেহেতু কোনো আলাদা কিছু নেই, তাহলে কারণ যখন সব সংস্কৃত শব্দ উৎপন্ন হয়েছিল তখন হারমোনিয়াম হয়তো ছিল না, সেজন্য ওরকম হারমোনিয়ামই বলা যেতে পারে, অসুবিধা কি? এটা হারমোনিয়াম যন্ত্রম বা হারমোনিয়াম, কে বলো? স্যার বলছি এটা ওই টেবিল হারমোনিয়াম। ফ্যানটা আর সিলিং ফ্যানটা কি একই বলা যেতে পারে? যদি সাধারণভাবে ফ্যান যদি প্রয়োগ করিস, সাধারণ ফ্যান, তাহলে বিয়োজনম বলা যেতে পারে। এবার টেবিল ফ্যান যদি বলিস, তাহলে
টেবিল সংস্কৃত আর তার সঙ্গে ব্যঞ্জনটা যোগ করে দিবি, তাহলে হয়ে যাবে। টেবিল সংস্কৃত কি? আসলে ওগুলো টেবিল ফ্যান, ওইদিকে টেবিল বলে না, আসলে স্ট্যান্ড ফ্যান বলে। স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যান। সিলিং ফ্যানটাকে আমরা বলতে পারি কি, সিলিং সংস্কৃত কি হবে? আর স্ট্যান্ড ফ্যানও আলাদা, টেবিল ফ্যানও আছে, আবার স্ট্যান্ড ফ্যানও আছে। তাহলে জেনারেলি সংস্কৃত ফ্যান বিয়োজনই বলে দিবে, আর বলতে হয় না কিছু। টেবিল বললে টেবিল উৎপীঠিকা বলা হয়, উৎপীঠিকা বা উৎপীঠিকাই তো বলে টেবিলকে। উৎপীঠিকা বিয়োজনম এরকম কিছু করতে হবে। আর কি তেল, তেলের সংস্কৃত হচ্ছে তৈলম। ওটা তো সংস্কৃত শব্দই কাছাকাছি, তৈলম। কি? আয়না। দর্পণঃ বা দর্পণম। স্যার বাবা মকরম বলা যেতে পারে। মকরম না, মুকুরম। মুকুরম, হ্যাঁ। মকর মানে হচ্ছে আবার কুমির। কি স্যার? মকর মানে কুমির, কুমির, কুমির। ঠিক আছে, তোরা এরকম। সংস্কৃত কি হবে? সিঁড়ি। সিঁড়ি, সিঁড়ি সংস্কৃত কি হবে? সোপানম। সোপানম, দন্তস্য ওকা পয়কা দন্ত সোপান। স্যার বলছি ফ্লাস্ক কে কি বলা যেতে পারে যেটাতে গরম জল রাখে? ফ্লাস্ক, আর ভাবতে হবে, কারণ ওইগুলো নতুন নতুন শব্দ তৈরি করতে হবে আর কি, যেগুলো কেউ যদি তৈরি করে রাখে, আমাদেরকে নতুন কোষ আছে সংস্কৃত, ইংরেজি, সংস্কৃত বা অন্যান্য ভাষা থেকে যে শব্দগুলো এসেছে তার কিছু কিছু করা আছে, সেইগুলো বলাই ভালো, সেগুলো দেখে বলা ভালো। আমি যদি একটা নতুন তৈরি করি সেটা একটা নতুন ধরনের হবে, সেগুলো বলা যায় না সেরকম নয়, বলা যেতে পারে, কিন্তু যদি কোনো রূঢ়ি আগে তৈরি করা থাকে তাহলে সেটা বলাই ভালো। ঠিক আছে, এগুলো দেখতে হবে। চেয়ারকে কি বলবো? চেয়ার, এটা তো প্রসিদ্ধ। আসন্দম। হ্যাঁ, আসন্দহ বা আসন্দম। আসন্দম। আসন্দম না আসন্দহ। ঠিক আছে। আসন, আসলে আসন নিচে আমরা বসেছি, আসন থেকে আসন্দহ এসছে, আসনম। আচ্ছা ঠিক আছে, এর পরেরটাতে আমরা যাই। এরকম তোরা নিজেরা কিছু নোট টোট করবি, হয়তো সবকিছু আমরা জানতে পারবো না, বলতে পারবো না, কিন্তু নতুন আধুনিক শব্দগুলো বিশেষ করে, কিন্তু অনেকগুলো বললে তোরা আশেপাশের মনে থাকবে চট করে। ঠিক আছে, আচ্ছা। এরপর আবার আমরা ফিরে যাব পরের পার্টে। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এখানে নিচে বলা হয়েছে উদাহরণম দৃष्ट्वा বাক্যানি লিখতু, উদাহরণ দেখে বাক্যগুলো লেখো। আমাদের যেগুলো অভ্যাস করা হলো সেইগুলোই অভ্যাস করার জন্য, আবার যেগুলো শিখলাম আমরা সেগুলো অভ্যাস করার জন্য। প্রশ্নটা কি আছে? সা বালিকা বা, সা বালিকা বা মানে বা, এই শব্দটা এখানে জিজ্ঞাসা অর্থে প্রয়োগ করা হয়েছে। জিজ্ঞাসা করা, সা বালিকা বা, সে কি বালিকা, যে কি বলছি। যদি আমি কিম শব্দ প্রয়োগ করতে যাই বা কহ বা কা প্রয়োগ করতে যাই, সেটা আলাদা মানে বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু বা শব্দের দ্বারা একটা শব্দ যেটা দিয়ে আমি সাধারণভাবে সমস্ত প্রশ্ন করতে পারি, সে কি বালিকা, সে কি বালক, এটা কি, এই বা এই শব্দের দ্বারা প্রয়োগ করা যায়। ঠিক আছে, প্রশ্নটা হলে এরকম হচ্ছে, প্রথমের সব ছবিটা যদি দেখিস, এটা প্রথমের ছবিটা থেকে প্রথম প্রশ্ন হয়েছে, সা বালিকা বা, উত্তরটা কি দেওয়া হচ্ছে? আম, সা বালিকা। আম মানে হচ্ছে হ্যাঁ, কমা সা বালিকা, সে বালিকা। তাহলে তারপরেরটাই কি হবে? ডট ডট দেওয়া আছে, মানে ড্যাশ দেওয়া আছে, বালক হবা, এর পরেরটা আছে দ্বিতীয় ছবিটা। প্রশ্নটা কি হবে? আমি একটা উদাহরণ দিচ্ছি, সহ বালক হবা, কারণ বালক শব্দটা পুংলিঙ্গে আছে, তার মানে তার আগেরটাও পুংলিঙ্গে হবে, সহ বালক হবা। উত্তরটা কি হবে? আম সহ বালক। বোঝা গেছে? তৃতীয় ছবিটা কি আছে? গেট আছে, দরজা। কি হবে? কেউ একজন বল।
তৎ দ্বারম বা ছত্রম বা ঠিক, তৎ দ্বারম বা। উত্তরটা কি হবে? আম আম তৎ এতৎ দ্বারম। আম তৎ দ্বারম। আম তৎ দ্বারম। আচ্ছা, যখন এবার সকলে বলতে পারিস, ঠিক আছে? যদিও সকলের কথা একসঙ্গে শোনা যাবে না, কিন্তু বলতে পারিস। 4 নম্বরটা, ড্যাশ সৈনিকঃ ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন, কি হবে? এষঃ সৈনিকঃ সহ 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 সরি সহ সৈনিকঃ সহ সৈনিকঃ বা। তাহলে এটা কি সৈনিক? যে 4 নম্বরটা কি দেখাচ্ছে? 4 নম্বর ছবিটা নিচে, মানে মেয়েটার নিচে ছবিটা, এটা সৈনিকের ছবি নয়, এটা ডাক্তারের ছবি দেখাচ্ছে। ডক্টরের ছবি। হ্যাঁ, তাহলে ওটা কি হবে? ন। আমটা ছিল হ্যাঁ, আর তাহলে যদি বলা হয় না, তাহলে কি হবে? ন। সহ সৈনিকঃ ন, বা সহ সৈনিকঃ নাস্তি, এরকম বলা যেতে পারে। সহ ন সৈনিকঃ। ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে সহ সৈনিকঃ বা ন, সহ সৈনিকঃ ন বা নাস্তি। তারপর নটা দুবার হয়ে যাচ্ছে তাহলে কোনো বলা চলবে? অসুবিধা নেই, এই কথা বলার ক্ষেত্রে আমরা দুবার বলতে পারি, ঠিক আছে? আমরা বাংলাতে বলি না সে সৈনিক নয়, আমরা তো তার না একবার বলি, সে সৈনিক নয় আবার একবার বলি, যেমন বলি সেরকম। 5 নম্বর, ড্যাশ যুবতিহি ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন, 5 নম্বর ছবিটা। যুবতী বা বা সা যুবতিহি বা জিজ্ঞাসা চিহ্ন, বা বলে দাঁড়িয়ে রাখলে হবে না, জিজ্ঞাসা এক্সপ্রেশন দিতে হবে যে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক আছে? সা যুবতিহি বা। উত্তরটা কি হবে? ন ন সা যুবতিহি নাস্তি, অথবা ন সা যুবতিহি ন। ছ নম্বরটা, ড্যাশ চিত্রম ড্যাশ, তৎ চিত্রম বা তৎচিত্রম বা ছত্রম বা এটা কি চিত্রম বলে মনে হচ্ছে? নয়, তাহলে কি হবে উত্তর? ন তৎ ন ন তৎচিত্রম নাস্তি। ঠিক, ন তৎ চিত্রম নাস্তি। তাহলে এটা বোঝা গেল যে কখন ন হবে, কখন আমি বলতে গেলে কখন সহ প্রয়োগ করব, সা প্রয়োগ করব, ন প্রয়োগ করব। তার সঙ্গে আরো একটা জায়গা শেখা হলো যে প্রশ্ন করতে গেলে আমি বা এই শব্দটা প্রয়োগ করতে পারি, ঠিক আছে? এটা একটা অব্যয়, আপনি বা বা অথবা একটা অব্যয় আছে, সেটাই আসলে এখানে দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা এই বিষয়েই প্রশ্ন করেছে, এই যদি আমরা ছবিটা দেখি, নির্মলা রোহিণী মহেশः অনন্তः দেবদত্তः নাগরাজः, তার পাশে একটা লেখা আছে বালিকাः বিদ্যা বিদ্যার্থী শিক্ষকः ন্যায়বাদী চিত্রকার। ওদিকে যুবতীः বিদ্যার্থিনী বৈদ্যः লিপিকারः উট্টঙ্ককः আরক্ষকः। উট্টঙ্ককः মানে হচ্ছে টাইপিস্ট, যে টাইপ করে। আচ্ছা, এখানে মাঝে আরেকটা জিনিস আছে, একটা জিজ্ঞাসা, একটা টিক চিহ্ন আছে, একটা ক্রস চিহ্ন আছে। তার মানে যে বালিকার পাশে টিক চিহ্ন আছে মানে সে বালিকা, যুবতীর পাশে ক্রস চিহ্ন আছে মানে যুবতী নয়, এভাবে বলতে হবে। কিরকম? নিচে প্রশ্ন আছে দেখো, নির্মলা বালিকা বা, উত্তর দিয়েছে আম নির্মলা বালিকা সা যুবতী ন, অর্থাৎ একটা বালিকা একটা যুবতী নয়, একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা টিক, একটা ক্রস, মানে একটা আম হবে আর একটা দিয়ে ন হবে, ঠিক আছে? দ্বিতীয়টা উদাহরণ দিয়েছে এখানে, রোহিণী বৈদ্যা বিদ্যার্থিনী আছে, বৈদ্যার পাশে ক্রস চিহ্ন আছে, বিদ্যার্থিনীর পাশে টিক চিহ্ন আছে, তাহলে রোহিণী বৈদ্যা বা, প্রশ্ন উত্তর ন, কারণ বৈদ্য নয়, বৈদ্যের পাশে ক্রস চিহ্ন আছে, রোহিণী বৈদ্যা ন সা বিদ্যার্থিনী, বিদ্যার্থিনীর পাশে টিক মার্ক আছে, সা বিদ্যার্থিনী। বোঝা গেল? এরপর থেকে 3 নম্বর, একজন প্রশ্নটা বলবে, দ্বিতীয় জন সেই পুরোটার উত্তর বলবে। কে বলবে?
এটা তোমরা ঠিক করো, নিজেরা মানে ভাবো, তারপর আমি একটা করে জিজ্ঞেস করব। তারপর আছে মহেশः বিদ্যার্থী বৈদ্য, বিদ্যার্থীর পরে টিক চিহ্ন আছে, বৈদ্যর পরে ক্রস চিহ্ন আছে। প্রশ্নটা কি হবে, উত্তরটা কি হবে? স্যার কোশ্চেনটা বলবো? কোশ্চেনটা উত্তরটা সবই বলতে হবে, একজনই বলবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বল। স্যার বল। যারা আগে হ্যাঁ। বলতে চাইছিস কিন্তু স্যার আগে, মহেশ, আচ্ছা একবার শুনে নে, যারা আগে কোনোদিন বলিস মানে যারা অনেকবার বলছিস তারা বল, ঠিক আছে, কিন্তু যারা বলিস নি আগে তারা যদি বলার চেষ্টা করিস তারা বল, কারণ আমি এখানে স্ক্রিন শেয়ার করে রেখেছি তো সবাইকে দেখতে পাচ্ছি না, তোরা নিজেরা ইচ্ছে করে বল, ঠিক আছে? আমি নাম ধরে ডাকতে পারছি না প্রত্যেক। মহেশः বিদ্যার্থী টিক বৈদ্যः ন, বল তারপর প্রশ্নটা কি হবে, উত্তরটা কি হবে? মহেশः বিদ্যার্থী বা এটা প্রশ্ন, তারপর উত্তর কি হবে? আম সহ আম সহ সহ কেন, বিদ্যার্থী। সহ কেন কেন হবে? সহ বলতে তো কোনো স্কোপ নেই এখানে। প্রথমেরটা সহ হবে না, আম দ্বিতীয়টা, মহেশः দ্বিতীয়টাতে বিদ্যার্থী। আম মহেশः আম বিদ্যার্থী, মহেশः বিদ্যার্থী। তারপরটা ন মহেশः ওখানে ন ওখানে সা ওখানে মহেশ আর বলতে হবে না, ওখানে সহ বলতে হবে। ভালো করে আগের দুটো উদাহরণ ন লক্ষ্য কর। প্রথমেরটা দেখ, ন রোহিণী বিদ্যা, সহ বৈদ্যः ন। হ্যাঁ প্রথমের নটা এখানে বলতে বলছে না, সেজন্য প্রথমের না বলতে হবে স বৈদ্যः ন। আচ্ছা, তাহলে হলো মহেশः বিদ্যার্থী বা, এটা প্রশ্ন। আম মহেশः বিদ্যার্থী, সহ বৈদ্যः ন। প্রথমে নামটা বলতে হবে, দ্বিতীয়টাতে স অথবা সা বলতে হবে। ঠিক আছে, 4 নম্বরটা অনন্তঃ শিক্ষকঃ লিপিকারः, পরেরটা অন্য কেউ বল। স্যার আমি বলবো। তুই তো অনেকগুলো বলেছিস, স্যার আমি অন্য কেউ বলবো। যেটা বলিসনি তারা কেউ বল এরকম। স্যার বলবো। স্যার বলছি আমি। যারা বলিসনি তাদের কেউ বল একটা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না কাউকে এখানে। অনন্তः শিক্ষকः বা হুম আম অনন্ত শিক্ষকः হুম স লিপিকর ন। লিপিকারः ন, লিপিকার মানে হচ্ছে যে লেখে আর কি, লেখক আর কি। ঠিক আছে, স লিপিকারः ন হয়েছে। তারপরেরটা দেবদত্তः ন্যায়বাদী উট্টঙ্ককः, কে বলবি এটা বল। বলবো? যারা বলিসনি আমি তাদেরকে আগে বলতে বলছি, তারা কেউ বলতে না চাইলে তখন তোরা বল, বল কে বলবি বলছি। স্যার বলবো। হুম দেবদত্তः ন্যায়বাদী বা ন দেবদত্তः ন দেবদত্তः ন্যায়বাদী ন ন, হ্যাঁ সহ উট্টঙ্কः। সহ উট্টঙ্কः, উট্টঙ্কः না উট্টঙ্ককः, আচ্ছা সহ স্যার উট্টঙ্ককः। উত্তঙ্ককঃ মানে কি? টাইপিস্ট বললাম, টাইপিস্ট যে টাইপ করে। তারপর একটা নাগরাজः, নাগরাজः চিত্রকারः বা হুম ন নাগরাজः চিত্রকারः ন স আরক্ষকः। হুম সহ আরক্ষকः। তাহলে জিনিসগুলো বোঝা গেল যে কিভাবে প্রশ্ন হয়, কিভাবে উত্তর করতে হয়, বা সাধারণভাবে যদি আমি দিই, এগুলো তো টেবিল দেখে থেকে বলতে হচ্ছে, ওদের একটা মাথায় টেবিলটা দেখতে পাচ্ছি, কিন্তু কেউ যদি একটা হয়ে থাকে, যদি আমাকে প্রশ্ন করে তুমি কি, আমাদের সাধারণভাবে প্রশ্ন করছে তুমি কি শিক্ষক, আমাকে যদি কেউ প্রশ্ন করে আহম শিক্ষক, হয়তো তুমি কি শিক্ষক নাকি চাকুরিজীবী, চাকুরিজীবী তুমি শিক্ষক নাকি ব্যবসায়ী, যদি কেউ প্রশ্ন করে তখন আমি বলবো, উত্তর কি দেবো, अहम शिक्षकः, अहम व्यवसायी বা বণিক নাসমি, अहम বণিক ন, এইরকম আমি এটা নই, আমি ছাত্র, তুমি ছাত্রী না তুমি পড়াশোনা করছো না আর কি, ত্বম, তখন তোরা উত্তর দিবি अहम ছাত্রী अस्मि বা ছাত্রা अस्मि, अहम পঠামি, মানে আমি অন্য কিছু নই, अहम
বধূহ নাস্মি, আমি বউ নই, আমি ছাত্রী। ঠিক আছে, এরকম বোঝাতে আমি একটা নই, এরকম প্রয়োগ হয়। ঠিক আছে, অহম এটা ন। এখানে অহমটা নেই, কিন্তু সবগুলোই সা, স, তৎ এরকম দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু এগুলো আমাদের ক্ষেত্রে এরকম প্রয়োগ করা যেতে পারে। আচ্ছা, এখানে কয়েকটা, এটা পরের দিন হবে, আজকে থাক। যেগুলো আজকে পড়ালাম তাহলে তার জিস্ট হচ্ছে, আমরা সহ, এসহ, সা, এষা, তৎ, এতৎ কোথায় প্রয়োগ হয় এটা জানলাম। ওয়া বলে একটা অব্যয় আছে যেখানে প্রশ্ন করতে ব্যবহার হয়, সেটা জানলাম। কিছু নতুন শব্দ শিখলাম। আর এই যে কেউ প্রশ্ন করলে কিরকম উত্তর দিতে হয় আমাদেরকে, আমি যদি কোনো কিছু হই বা আমি কোনো কিছু না হই, বা কেউ যদি কোনো কিছু হয়, কেউ যদি কোনো কিছু না হয়, তাহলে কিরকম উত্তর দিতে হয় সেটা আমরা দেখলাম। কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে তাহলে করতে পারো, না হলে এখানে ক্লাস শেষ করবো। এরপর থেকে এই বইটা একটা অভ্যাস পুস্তক বলে বই আছে আমার কাছে, এটা সংস্কৃত ভারতের এরকম অনেক বই আছে, এইটাই আপাতত শুরু করব। এটা কথা বলার ক্ষেত্রে বা সংস্কৃতে কথা বলার ক্ষেত্রে আস্তে আস্তে, আমি যখন বাংলায় কথা বলছি, কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে, প্রথম কয়েকটা 4-5টা ক্লাসে সংস্কৃতে কথা বলবো না, বাংলায় কথা বলবো, তারপর তো সংস্কৃতে আস্তে আস্তে কথা বলবো এবং সংস্কৃতে প্রশ্নও করবো, তোমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। ঠিক আছে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখানে ক্লাস শেষ করছি।